গত ২৮ আগস্ট নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটি বলছে, জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দিন সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির অবস্থান তুলে ধরেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে এ রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। এনসিপির পক্ষ থেকে সারা দেশে ৪ দিনের উঠানে নতুন সংবিধান শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হয়। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান রচনা এবং বিচার ও সংস্কারের দাবিতে ওই কর্মসূচি ঘোষণা করা হয়। এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে, যেখানে অন্যান্য রাজনৈতিক দলের মতো এনসিপিও নিজেদের মতামত তুলে ধরে। তিনি বলেন, এই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে ঐক্যমত কমিশন প্রণীত জুলাই সনদের খসড়া কিছুদিন আগে আমাদের কাছে এসে পৌঁছায় এবং এ বিষয়ে আমরা আমাদের মতামত তুলে ধরে তা কমিশনের কাছে জমা দিয়েছি। যদিও জুলাই সনদের খসড়ায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকা আমাদেরকে হতাশ করেছে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ৬টি উপায় নিয়ে ঐক্যমত কমিশনে মতামত পাওয়া গেছে, যার মধ্যে আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। অন্যান্য দলের প্রস্তাবে গণভোট ও সংবিধান সংস্কার সভাসহ বিভিন্ন প্রস্তাব রয়েছে। জুলাই সনদ কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে তার সাথে নির্বাচনী প্রস্তুতির সম্পর্ক রয়েছে। তিনি বলেন, এই আলোচনা চলাকালেই প্রধান উপদেষ্টার একপাক্ষিকভাবে নির্বাচনের সময় ঘোষণা আমাদেরকে হতবাক করলেও বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে, তবে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বেই সরকারের পক্ষ থেকে সংস্কার বিষয়ক প্রস্তাব অগ্রগতি অর্জনের রোডম্যাপ প্রকাশ করা হবে, কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করেছি অজানা কারণে ঐক্যমত কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার উপায় নির্ধারিত হয়নি। এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব আরও বলেন, আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন। আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নই। সেদিক থেকে রোডম্যাপ ঘোষণা ইতিবাচক, তবে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় সরকারকেই নিতে হবে।